আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব বাগানে যখন কলার মুচা বা ছড়ি চলে আসা শুরু হয় তখন আপনারা কোন ধরনের পরিচর্যা করবেন। তো এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো অনেকে এই ক্ষেত্রে অনেক ধরনের ভুল করে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকে সার মিক্স করা হচ্ছে। এখান থেকে কিছুটা সার আমরা 10-15 বস্তা আমরা পেয়ারা বাগানের জন্য পাঠিয়ে দিচ্ছি, আর এগুলো মূলত আমরা কলা বাগানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতেছি। এখান থেকে আমরা বস্তা করে মিক্সার করে তারপর ওখানে একদম খেতে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন কি কোন কোন ধরনের যে সার মিক্স করতেছে। এখানে মূলত আছে পটাশ, ইউরিয়া এবং টিএসপি। পাশাপাশি আরেকটা সার আছে, সেটা হলো আপনাদের জিম সার। তো সবগুলো মিক্সার করে আমরা কলাটালে দিব, আর পাশাপাশি বিষও দিব। এই দেখেন আমাদের কলাটাল, এখানে মূলত কলার ছড়ি বা মুসা এটা চলে আসা শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে আজকে আমরা এখানে সার দিতেছি। তো এটা ভিডিও বানানোর মূল কারণ হলো, আমি কয়েকদিন আগে 2 দিন আগে আমি একটা পোস্টে দেখলাম, একজন ভাই পরামর্শ চাইছিল যে কলার মোচা আসা শুরু হয়েছে, তো এখন আমি কোন ধরনের পরিচর্যা দেবো বা এখন সার দেবো কিনা। তো সেখানে একজন কমেন্ট করছে, ভাই এখন সার দেন না, সব কলা একবারে বের হওয়ার পর আপনি সার দেন। আসলে এটা সে নিজে ভুল জানে এবং অপরকে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আসলে আমাদের উচিত হলো যখন কলা মোচা শুরু হয়ে যায় তখন বাগানের ভিতরে পর্যাপ্ত সার দেওয়া। সেক্ষেত্রে আপনার কলাগুলা মানে সবগুলা মোটামুটি একসাথে আসার সম্ভাবনা বেশি। অনেক সময় দেখা যায় যে যদি খাদ্য কম থাকে সেক্ষেত্রে কলার থোর বা মুসা সেটা মানে গাছের ভিতরে আটকে যায়, আটকে যাওয়ার কারণে ওটা বের হয় দেরি করে। তো অনেক ধরনের সমস্যা হয়। আর সারটা বললে সবগুলা সরি মোটামুটি দ্রুত চলে আসে। তো আমি বারবার সরি বলতেছি কারণ আমাদের এইদিকে সরি নামে বেশি প্রচলিত। দেখেন আমাদের এখানে মূলত। আর এই সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এই সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে পোকার বিষ এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন। আমাদের এখানে দেখেন কিছু কিছু কলার ভিতরে পোকা ধরছে, কারণ আমরা আসি না, একটু মানে ব্যস্ততার কারণে পেয়ারা বাগানে আসতে লেট হয়েছে, যার কিছু গাছে একটু পোকার আক্রমণ হয়েছে, এটা ব্যাপার না। তো আপনারা এই সময় পোকার বিষটা ব্যবহার করবেন আর ছত্রাকের ওষুধটা ব্যবহার করবেন, যাতে গাছ একদম ভিজিয়ে দিবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন ছত্রাকের ওষুধটা যেন কলার ভিতরে না পড়ে, তাহলে আপনার কলার ভিতর দাগ চলে আসবে, কলা নষ্ট হবে। ছত্রাকের বিষ আলাদা দিতে হবে এবং পোকার বিষটা আলাদা করে দিতে হবে। শুধু পাতার ক্ষেত্রে দুইটা মিক্স করে একসাথে দিতে পারেন, এক্ষেত্রে আপনাদের ভালো হবে। আর এই দেখেন সার দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হলো, আপনার যখন গাছ বড় হয়ে যাবে তখন আপনাদের গাছের গোড়ায় সার দেওয়ার প্রয়োজন নেই, পুরো বাগান একবারে ছিটাই দিলে কোনো সমস্যা নেই, কাজ করবে। আর এটা আমাদের পাশের বাগান, এখানে আজকে সার দেওয়া হচ্ছে, এটা ভিডিও এর আগে দিয়েছিলাম। তো এখন আমাদের সার বোনা শেষ, ইনশাল্লাহ আমরা আসলে সময় হয়ে গেছে, আমরা চলে যাব। ধন্যবাদ সবাইকে সঠিক পরামর্শ